ঈদের ছুটিতেও স্বাভাবিক নিয়মে ডিপো থেকে তেল সরবরাহ চালু থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমান। তবে সংকট না থাকলেও জ্বালানির অপচয় ঠেকাতে চালু থাকবে রেশনিং ব্যবস্থা। যদিও ফিলিং স্টেশন মালিকদের অভিযোগ বিপিসির রেশনিং মানুষকে আতঙ্কিত করে তুলছে। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী, ছবি তুলেছেন সারওয়ার হোসেন। ইরানে যুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশে যেন আরেক যুদ্ধে নেমেছেন যানবাহন মালিকরা। জ্বালানি কেনার এই হিড়িক গণমাধ্যমে পরিচিতি পেয়েছে প্যানিক বাইং নামে। গুজবে ভর করে আতঙ্কিত মানুষের মজুত প্রবণতা ঠেকাতেই রেশনিং চালু করতে হয়েছে বলে দাবি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির। যদিও জ্বালানি তেলের পাম্প মালিকরা বলছেন সাধারণের আতঙ্ক কাটলেও সরকারের এই রেশনিং পদ্ধতির জন্যই এখন ভোগান্তি হচ্ছে গ্রাহকদের। অকটেন আর পেট্রোল লোকালি প্রোডাকশন হচ্ছে, তো এটা কেন রেশনিং হবে? এখানে তো আর ওই ইরানের যুদ্ধর তো এফেক্ট করার কোনো কারণ নেই। এ বিষয়ে বিপিসির চেয়ারম্যান বলছেন আমদানি করতে না হলেও মানুষের মজুত প্রবণতায় চাপে পড়তে পারত দেশের পেট্রোল অকটেনের উৎপাদন সক্ষমতা। 1 থেকে 5 তারিখ পর্যন্ত আমরা তো সব কিছু ওপেন রেখেছিলাম। দেয়ার ওয়াজ নো বাইন্ডিংস অর নো কোটা সিস্টেম, নাথিং দেয়ার। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আমাদের ডবল সেল হয়ে যাচ্ছে এবং তারপর লাইন শেষ হচ্ছে না। তো এটা বিশ্লেষণ আপনি কি করবেন? নিশ্চয়ই স্টক করছে, কারণ পেট্রোল কেরোসিন তো পেট্রোল অকটেন বা ডিজেল এটা তো মানুষ অন্য কাজে ইউজ করতে পারবে না, তার নির্দিষ্ট কিছু কাজেই তো ইউজ করবে। তাহলে ডবল কেন যাচ্ছে? তারপরে কেন লাইন শেষ হচ্ছে না? এদিকে ডিজেল, ক্রুড অয়েল সহ আমদানি নির্ভর জ্বালানির মজুদ সম্পর্কে বিপিসির চেয়ারম্যান জানান স্বাভাবিক আমদানির ধারাবাহিকতা ও মজুদ অক্ষুণ্ণ রেখেছেন তারা। নর্মালি 40 to 45 ডেজ এর আগ পর্যন্ত আমরা তাদের কাছ থেকে জাহাজের নাম সহ কনফার্মেশন পাই। তারপরেরগুলো তারা আমরা এই পর্যন্ত আমাদেরকে কেউ বলে নাই যে জাহাজ দিবে না। এখনো আমরা ভালো পজিশনে আছি। দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে শুক্র শনিবার সাপ্তাহিক বন্ধের দিনেও ডিপো থেকে জ্বালানি সরবরাহ চালু রেখেছে বিপিসি। প্রতি বছর আমরা ঈদের সময় যেভাবে খোলা রাখি এবার ওরকমই থাকবে, এর ব্যতিক্রম কিছু হবে না। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।